হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি মোহনবাগানের একজন খেলোয়াড় এবার বিদেশের একটি ক্লাব থেকে অফার পেল। কোন সেই খেলোয়াড় আর কোন ক্লাব থেকে অফার করা হলো তার খবরই জানাবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ইস্ট বেঙ্গলের প্রাক্তন একজন খেলোয়াড় এডমুন লালরেন্ডিগা, তিনি আবার আইএসএলে ফিরতে চলেছে, সেই খবরও জানাবো। আর ফিফা থেকে ভারতীয় ফুটবল দলকে নাকি ব্যান করা হতে পারে, সেই খবরও জানাবো। সমস্ত খবর এক এক করে জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো মহিলা ফুটবল নিয়ে, যেখানে মহিলা ফুটবলে ভারতীয় ন্যাশনাল ফুটবল টিম আছে আন্ডার 20, মানে অনূর্ধ্ব 20 দল। তো তারা কিন্তু এএফসি এশিয়ান কাপ 2026 ওমেন্সের কোয়ালিফায়ারের ম্যাচ খেলবে। আর তাদের কিন্তু গ্রুপ বিন্যাস আজকে হয়ে গেছে, যেখানে ভারতীয় মহিলা ফুটবল দল গ্রুপ ডিতে পড়েছে। আর এই গ্রুপে কিন্তু আরও দল পড়েছে মায়ানমার, তাদের বর্তমান ফুটবল র্যাঙ্কিং 55, আর ভারতীয় মহিলা ফুটবলের র্যাঙ্কিং 69। এছাড়া আছে ইন্দোনেশিয়া, যাদের র্যাঙ্কিং 94, তুর্কমেনিস্তান, যাদের র্যাঙ্কিং 141। তো বলা যেতেই পারে ভারতীয় দল কিন্তু একটা সোজা গ্রুপে পড়েছে। আশা করব ভারতীয় মহিলা ফুটবল দল অনূর্ধ্ব 20 বিভাগে তারা যেন পরের রাউন্ডে যেতে পারে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মায়ানমারের অবস্থা খুব একটা ভালো নেই, তাদের দেশে কিন্তু অবস্থা খুবই খারাপ পরিস্থিতি। সেই নিরিখে ভারতীয় ফুটবল দল কিন্তু এই সুযোগটা নেওয়া উচিত। তো এই ম্যাচগুলো কবে হবে, মানে কোয়ালিফায়ারের ম্যাচগুলো কবে হবে? এই বছরই হবে, মানে 2025 সালে হবে, আগস্ট মাসে 6 তারিখ থেকে 10 তারিখের মধ্যে। আর এখান থেকে কিন্তু প্রত্যেকটা গ্রুপ থেকে একটি করে দল কিন্তু ফাইনাল রাউন্ডে যাবে। আর বেস্ট 3খানা রানার আপ কিন্তু তারা ফাইনাল রাউন্ডে যাবে। আর মূল পর্বে খেলা হবে 2026 সালে, যেটা হবে থাইল্যান্ডে আয়োজক হবে 1 থেকে 18 এপ্রিল। এরপরে যে খবরটি বলবো এআইএফএফ এর কথা। এআইএফএফ কিন্তু আবারও কিন্তু কেস খেয়ে গেছে। কী রকম কেস খেয়ে গেছে? আই লিগের চ্যাম্পিয়ন তারা ঘোষণা করে দিয়েছে চার্চিল ব্রাদার্সকে। আর তারপরে ইন্টারকাসি তারা কোর্টে চলে যায়, মানে সিএএস, যেটাকে ফুল ফর্মে যদি বলি, কোর্টস অফ আরবিট্রেশন ফর প্রোস। তো এইখানে তাদের গেছে, আর সেখান থেকে কিন্তু তাদের বলা হয়েছে যে চার্চিল ব্রাদার্সকে যেন কাপ দেওয়া না হয়। তারপরও কিন্তু দেখা গেছে ইআইএফএফ তরফ থেকে চার্চিল ব্রাদার্সকে কাপ দিয়ে দেওয়া হয়েছে। আর ফিফাতে নিয়মই রয়েছে, থার্ড পার্টি যদি তাদের মামলায় ঢোকে তাহলে কিন্তু ব্যান খাওয়ার একটা সম্ভাবনা আছে। লাস্ট কয়েক বছর আগে আমরা দেখেছিলাম যে ভারতীয় ফুটবল দলকে কিন্তু ব্যান করা হয়েছিল। তো আবারও কিন্তু সেই দিকেই যাচ্ছে যে এআইএফএফ কীভাবে ভারতীয় ফুটবলটাকে মানে শেষ করছে, তোমাদের বারবারই বলে আসছি, তেমনভাবেই চলাচ্ছে। আর আমাদের কিছু করারও নেই, এমনভাবেই চোখে দেখতে হচ্ছে, যা পাচ্ছে তাই করছে, কোনো নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নেই। এবারও যদি ফিফা আবারও যদি ভারতীয় ফুটবল দলকে ব্যান করে তাহলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। তো দেখা যাক আলটিমেট ফাইনাল কি হয়। এরপরে যে খবরটি বলবো কলিঙ্গ সুপার কাপের কথা, যেখানে সেমিফাইনাল লাইন আপ কিন্তু ঠিক হয়ে গেছে। এফসি গোয়া তারা মুখোমুখি হবে মোহনবাগানের সঙ্গে 30 তারিখ 4:30 দিয়ে খেলা। আরেকটি লাইন আপ রেডি হয়ে গেছে, যেখানে মুম্বাই সিটি এফসি তারা হারিয়ে দিয়েছে ইন্টারকাসিকে, আর তারা খেলবে জামশেদপুরের সঙ্গে। আর জামশেদপুর তারা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে গোলশূন্য ড্র করে, তারপর টাইব্রেকারে কিন্তু জামশেদপুর তারা জয়লাভ করে। তো আলটিমেট সেমিফাইনাল লাইন আপ দাঁড়ালো গোয়া ভার্সেস মোহনবাগান আর মুম্বাই ভার্সেস জামশেদপুর। এবার দেখার বিষয় কারা চ্যাম্পিয়ন হয়। এরপরে যে খবরটি তোমাদের জানাবো সেটা হচ্ছে মোহনবাগান দলের একজন খেলোয়াড়কে বিদেশের একটি ক্লাব থেকে অফার করা হয়েছে। সেই খেলোয়াড়টির নাম অমনদীপ সিং, যিনি মোহনবাগানের রিজার্ভ টিমের যে ক্যাপ্টেন। আর এই খেলোয়াড়কে কিন্তু অফার করেছে উরুগুয়ের 3rd ডিভিশনের একটি দল, যে দলটির নাম সিএসডি কুপার। এই দলটি একটা ভালোই দল, কিন্তু 3rd ডিভিশন উরুগুয়ের, এটা একটা চিন্তার বিষয়। আর এখনও তো বলা হচ্ছে যে আমানদীপের তরফ থেকে কিন্তু কোনো মানে উত্তর দেওয়া হয়নি। এবার দেখার বিষয় আমানদীপ কী সিদ্ধান্ত নেয়, তিনি কি মোহনবাগান দল ছেড়ে উরুগুয়ের যে 3rd ডিভিশন দল আছে এখানে খেলতে যায় কি না। এরপরে যে লাস্ট যে খবরটি বলবো তোমাদেরকে সেটা হচ্ছে ইস্টবেঙ্গলেরই একজন প্রাক্তন খেলোয়াড়, মানে একটা সময় খেলেছিল, অনেকদিন হয়ে গেছে, এডমুন লালরেন্ডিগা। যারা ইস্টবেঙ্গলের ফ্যান তারা হয়তো জানো, আর যারা ফুটবল ফ্যান আছো তারা হয়তো মনে আছে, সে একটা ম্যাচ খেলেই কিন্তু তিনি চোট পেয়ে গিয়েছিলেন, তারপরে ইস্টবেঙ্গলে আসেনি, ব্যাঙ্গালোর থেকে লোনে এসেছিলেন। আর বর্তমানে তিনি ইন্টারকাশিতে খেলছিলেন, আর এখানেও কিন্তু লোনে খেলছিলেন। ব্যাঙ্গালোরের সঙ্গে লং টার্ম তার চুক্তি ছিল, আর এই বছর কিন্তু ব্যাঙ্গালোরের সঙ্গে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আর তিনি বর্তমানে আই লিগের দল এই ইন্টারকাশিতে খেলছিলেন, আর ইন্টারকাশিতে যথেষ্ট ভালো পরিমাণে পারফরমেন্সও দিচ্ছিলেন। এবং জাতীয় দলের হয়েও কিন্তু কয়েকটা ম্যাচ খেলেছে এই লালরেন্ডিগা, মানে বলতে পারো এডমুন লালরেন্ডিগা। তো এই খেলোয়াড়টির দিকে এবার কিন্তু আইএসএলের একটি দলে নজর পড়ে গেছে, আর কথাবার্তা কিন্তু অনেক দূর এগিয়ে গেছে। সেই দলটি হচ্ছে সাউথেরই একটা ক্লাব, মানে সাউথ ইন্ডিয়ার একটা ক্লাব, কেরালা ব্লাস্টার এফসি। আর কেরালা ব্লাস্টারের সঙ্গে অনেক দূর কথাবার্তা এগিয়ে গেছে, সম্ভবত চুক্তি হওয়ারই পথেই রয়েছে। তো দেখা যাক কতটা ডিল ডান হয়। একদম যখন কনফার্ম তোমাদের সই হয়ে যাবে কিন্তু তখন আমি তোমাদের ভিডিওতে জানিয়ে দেবো যে এডমুনের লালরেন্ডিগের সঙ্গে এই কেরালা ব্লাস্টারের সাইন হয়েছে কিনা। বাট এখনও অবধি তার কাছে কিন্তু কথাবার্তা
অ্যাডভান্স স্টেজে রয়েছে। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।